এদিকে সরব পিছনে। 5 তারিখের পরে নতুন দেশ নতুন গণতন্ত্র, এটা পুরানো স্টাইল, আওয়ামী লীগের স্টাইল। সব নেতারা পিছিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা একটা সামাজিক অনুষ্ঠান। মঞ্চে যারা বসে আছে আজকের জন্য তারাই গুরুত্বপূর্ণ, অন্যরা দূরে দাঁড়িয়ে থাকতে চান, এদিকে দাঁড়িয়ে। এটা তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা সামাজিক অনুষ্ঠান। পিছিয়ে ব্যানার সুন্দর করে দেখা যাবে। আমরা সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান করব। অনেকে আমার ছিলেন না, সে নাম বললে আমার নাম আগে অনেক কিছু বিশেষণ বলতে বলতে 2 মিনিট সময় নষ্ট করবে। সেই জন্য তাকে সুযোগটা দেয়নি, কারণ তাদেরকে শিখাতে হবে, তারাও ভবিষ্যৎ নেতা হবে। মাইক পাইলে যে মাইকে বক্তৃতা দিতে হয় 10 মিনিট, যে বক্তৃতা কেউ শুনে না, বদদোয়া দেয়, সেই বক্তৃতা দিয়ে আমার লাভ কি? আমি আপনাদের ভোটে 96 সালে এবং 2001 সালে পরপর 2বার এলাকার সংসদ সদস্য ছিলাম। তারপর 15 বছর পলায় ছিলাম, এলাকায় আসতে পারি নাই, বিভিন্ন জায়গায় ছিলাম। এখন দেশে গণতন্ত্র নতুন করে আসছে। মামলা যদিও 53টা আছে, মাত্র 3বার জেলে গেছি, কিন্তু তারপরও চাই মানুষের জন্য কাজ করতে। আমাদের দায়িত্ব শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন রাস্তাঘাট করা, সেটাই কিন্তু দায়িত্ব নয়। আমি আজকে একটা গরম মোটা ল্যাপের নিচে শুয়ে সেখান থেকে উঠে নাস্তা করে এখানে আসছি। যাদের সাধ্য নাই, যারা অসহায়, যারা যেটা পারে না, তাদের দিকে দেখা কি দায়িত্ব আমাদের না? কেন এরাই তো ভোটার, এরাই তো ভোট দিবে। এই ভবন দিয়ে কি করবে? সে তো বাঁচতেই পারতেছে না, তার কষ্টে জীবন চলে যাচ্ছে। এটাও আমাদের দেখা দরকার। আগে অতীতে যারা ছিল তাদের অনেক টাকা দিয়েছিল, নিজের পকেট থেকে তারা টাকা দিত না, কোথাও বলে যায় তুই দে, তার আশেপাশের লোকগুলা করতো। আমি আপনারা বলছি, আল্লাহ তোমাকে তৌফিক দিছে, কিছু মানুষের জন্য করো, মানুষের দোয়া নাও। মানুষ চিন্তা করবে যে তোমাকে কিছু বানাবে কি বানাবে না, সব কিছু নিজে ভাববো না। এখন ভোটে এমপি হইতে হবে, ভোটে কমিশনার হইতে হবে, ভোটে মেয়র হইতে হবে, আগে দিন চলে গেছে। অতএব ভোটে হইতে হইলে আগে তোমার যোগ্যতা অর্জন করো, যে তোমার দিকে মানুষ তাকে আছে কিনা, তোমাকে নেতা মানে কিনা, তোমাকে জনপ্রতিনিধি বানাবে কিনা। আমাদের নেতা দলে ভাবতে চাইবেন, তারেক রহমানও একই কথা। জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে নিয়ে চলার চেষ্টা করেন, পুরানো সব কিছু ভুলে যান। আমরা নেতার কথা শুনে জনগণের দিকে নজর দেওয়ার চেষ্টা করছি। অনেকদিন তো এলাকা ছিলাম না, অনেক কিছু ভুলে গেছি, অনেককে চিনি না। তাই এখন থেকে আস্তে আস্তে বেশি এলাকায় চিনব। এবং বাস্তবতা হলো যে আমি মানুষের জন্য যদি না করি, এরকম জনপ্রতিনিধি আমার কি কাজে আসবে? আমি মনে করি আল্লাহ আমাকে তৌফিক দিছে। একজন হাসপাতালে অসুস্থ হয়ে আছে, আমার কোনো নেতা কর্মী আমাকে বললো যে ভাই ওকে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা। ওইটা দেওয়ার যদি ক্ষমতা, সাধ্য, ইচ্ছা আমার না থাকে, আমার মতো লোকের রাজনীতি করার প্রয়োজন নাই, আমার মতো লোকের এলাকায় থাকারও প্রয়োজন নাই। তুই টাকা নিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনা বসবাস করবা, এই সবারে তো প্রয়োজন নাই, তাদের সমাজের প্রয়োজন নাই, তাদের রাষ্ট্রের প্রয়োজন নাই। আমার সাধ্য হয়ে যায় সব কিছু সরকারের উপর ভরসা করলে হবে? একটা সরকার ইচ্ছা করলে এই কোটি 18 কোটি মানুষের সবাইকে কম্বল দিতে পারবে? এটা সম্ভব? এলাকায় যারা দানশীল, যাদের সামর্থ্য আছে, এদের সহযোগিতা নিয়ে আমরা এলাকাগুলো সাপেক্ষে চাই, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা চেষ্টা করব। আগে যে জনভোগান্তি হয়েছে, যে জনগণ কিছু না, কারণ জনগণ তো ভোট দিতে পারে না, সেই জন্য তারা বলতে সাহস পায় যে জনগণ আমরাই সব। এই দেশ আমার, আপনার সবাই নিয়ে বাংলাদেশ, কোনো দলের কোনো গোষ্ঠী এই দেশ না। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশে থাকবো, মানুষের কল্যাণে কাজ করবো। আমি কি কাজ করলাম? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আজকে কম্বল বিতরণ থেকে আপনারা চিন্তা করবেন যে না, এটা আগে সরকারের সাথে, আগে নেতার সাথে এখানে একটু পার্থক্য আছে। সেটা আমরা আমাদের কাজকর্মে বুঝিয়ে দেব। আমরা প্রথমে 8-10 জনকে এখানে ডেকে কিছু ছবি তো আমাদেরও তুলতে হয় যে আমরা একটা সামাজিক কাজ, কিছু দুস্থ মানুষের কম্বল করছি। তারপরে আপনারা সবাই বসে থাকবেন, আমি একা গিয়ে আমাকে 2 জন খালি কম্বল নিয়ে সহযোগিতা করবে, আমি সবার হাতে কম্বল তুলে দেবো। আপনাদের সবার কাছে স্লিপ আছে, স্লিপ ছাড়া আমার কাছে চাই না, কেন আমার কাছে কম্বলটা দিয়ে দেবো। এবং 10 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে আপনি ওই দিক দিয়ে চলে যাবেন। আমরা পিছন দিকে দেওয়া শুরু করবো, কম্বল নিয়ে আপনি চলে যাবেন, আপনার যাইতে সুবিধা হবে। আর প্রথম
5-7 জন মহিলা, 5-7 জন পুলিশকে আমরা এখানে দিব, ব্যানার সহ এইসব মুরব্বীদের নিয়ে কিছু ছবি তো আমাদের সঙ্গে থাকা দরকার। ছবি হলো সারা জীবনের স্মৃতি, একটা ভালো লাগার স্মৃতি। এটা আমি ফেসবুকে দিব যে এই এলাকায় আমি গিয়ে কম্বল বিতরণ করেছি, আহসানুল্লাহ দিবে, সবাই দিবে। আমি যা বললাম সেভাবে হবে।